রাষ্ট্রপতির ভাষণের উপরে কে কি বলেছে সরকার দলের নেতা সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বক্তব্য দিয়েছেন, দ্বিচারিতা বলেছেন। সেটির জায়গায় না গিয়ে আমি যে ভূমিকায় যে কথাগুলো বললাম, আপনার কাছে মনে হলো কিনা যে প্রথম অধিবেশনের যা হলো সেটি আসলে উত্তাপ বলবেন নাকি গণতন্ত্রের সৌন্দর্য বলবেন? ব্যারিস্টার শাহরিয়ার কবির, দেখেন, গণতন্ত্রের সৌন্দর্য বলেই শুরু করতে চাই। এই কারণে শুরু করতে চাই যে আজকে কিন্তু অধিবেশনটা মনে রেখেন যে জুলাই সনদের উপর ভিত্তি করে এই অধিবেশন ডাকার জুলাই আদেশের উপর ভিত্তি করে এই অধিবেশনটা ডাকার কথা ছিল। এই অধিবেশন আসলে হওয়ার কথা ছিল কি অধিবেশন? জুলাই সংস্কার পরিষদের অধিবেশন। কিন্তু তারপরও এই অধিবেশন খালি পার্লামেন্টের অধিবেশন ডাকার পরও সমস্ত দল সেখানে কিন্তু গেলেন। এবং আর একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে প্রেসিডেন্টকে তার বক্তব্য বয়কট করছে, এটা যেমন রাজনৈতিক অধিকার। তা আর একটা জিনিস, প্রেসিডেন্ট বলতে হয় তার অজান্তে রাজসাক্ষী হয়ে গেল আওয়ামী লীগের সমস্ত ক্রাইম। কেন এটা বললাম? তার পুরা বক্তব্যটা ঘিরে তিনটা ভাগে আমি ভাগ করতে চাই। একটা ভাগ হচ্ছে চিরাচরিত নর্মাল যে পন্থা, সেই পন্থায় হচ্ছে তিনি বললেন সরকার কি করবেন। আর একটা ভাগে তিনি বলতেছেন আওয়ামী লীগ ইজ এ ফ্যাসিস্ট রিজিম, আওয়ামী লীগ ইজ এ ফ্যাসিস্ট রিজিম। এবং আওয়ামী লীগ 2001 সালে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে গেছে। সো হি অ্যাডমিটেড, মানে আওয়ামী লীগের সে অ্যাডমিট করা মানে আওয়ামী লীগের সবাই তারা এখন অ্যাডমিট করে নিচ্ছে যে আওয়ামী লীগ ইনফ্যাক্ট ইজ এ ফ্যাসিস্ট রিজিম। তাহলে আওয়ামী লীগকে যারা প্রাসঙ্গিক করার কথা বলতো বা বলছিল, এই রাষ্ট্রপতির ভাষণের দ্বারা বাংলাদেশের রাজনীতিতে আর আওয়ামী লীগ কোনোদিন প্রাসঙ্গিক হবে না। এবং সেজন্য তিনি যখন নিজেই, কারণ তিনি তো আওয়ামী লীগের দ্বারাই নির্বাচিত রাষ্ট্রপতি। থার্ড যে কথাটা উনি রাষ্ট্রপতিকে প্রাসঙ্গিক কারা করতে চাইলো আর একটু যদি পরিষ্কার করে বলেন। বলে দিচ্ছি, এই ভাষণটা দেওয়ার বিরুদ্ধে আমরা সবাই অবজেকশন দিয়েছিলাম। আমরা সবাই, মানে আমিও ব্যক্তিগতভাবে চিঠি লিখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে যে রাষ্ট্রপতিকে না দিয়েও এই সংসদে কি করা যায়, বক্তব্য দেওয়া যায়। কিন্তু ওনারা রাষ্ট্রপতিকে নিয়ে আসছেন। এবং আমার কাছে একটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানের একটা মনে হয়, আমি বলবো একটা দূরদর্শিতা রাষ্ট্রপতিকে না সিদ্ধান্ত নেওয়ার কারণে, নিয়ে এই সিদ্ধান্ত। কারণ রাষ্ট্রপতির মুখ থেকে তিনি যা বলালেন আজকে, আমার তো কথা হলো যে আমি যদি ভাই রাষ্ট্রপতি হতাম তাহলে আত্মহত্যা করা তো মহাপাপ, তারপর ওইটা বেছে নিতাম, কিন্তু এই বক্তব্য দিতাম না। কেন এই কথাটা বললাম? কারণ ওই যে রাজসাক্ষীর কথা বললাম, উনি শুরু থেকে কি জুলাই অভ্যুত্থান কেন হয়েছে, জুলাই ফ্যাসিস্ট রিজিমের এগেনস্টে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছে, করাপশন থেকে শুরু করে সমস্ত আওয়ামী লীগের পুরা চিত্রটা আওয়ামী লীগের মুখ থেকেই যখন চলে আসবে, তখন আর এই রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে আর কিছু লাগবে না। কারণ টুডে আর টুমোরো তার তো মেয়াদ পার হয়ে যাবে এবং তিনি ওই রাজসাক্ষী, ওই পুলিশের আইজির মতো তিনিও রাজসাক্ষী হয়ে যাবেন। সো এইটা বিএনপি যেভাবে করলেন, এবং এটা কিন্তু ডকুমেন্টারি। সংসদে আপনি কিন্তু ওই পত্রিকায় না, সংসদে ডকুমেন্টারি, এবং সংসদে এটা হ্যান্ডশট বলা হয়। এটা সারা জীবন এটা থেকে যাবে। এটা কিন্তু রাষ্ট্রপতি বলতে পারবে না যে আমার এই কথাটাকে টুইস্ট করা হয়েছে বা আমি বলতে বাধ্য হয়েছি। এবং এই কথাটা আরেকটু আগে দেখেন যে রাষ্ট্রপতি কয়েকদিন আগে কালের কণ্ঠতে বলছেন না যে এখন আমি মুক্ত, আমি বরং 1.5 বছর কি ছিলাম, আর নাম কি আল্লাহ গৃহবন্দীর মতো ছিলাম। তার মানে আমি চাপ ফ্রি এবং বিএনপি আমাকে রাখছে। সো প্রথম জিনিস উনি কিন্তু ওই দেখেন এভিডেভিডের শেষে লেখা থাকে, কি লেখা থাকে, কারো প্ররোচনায় না, স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমি এই স্টেটমেন্ট দিলাম। সো আজকে রাষ্ট্রপতি কিন্তু এই কথা বলতে পারবে না যে বিএনপির কোনো চাল বা ষড়যন্ত্রের ফলে আমাকে এটা দিতে হয়েছে। সো ফার্স্ট অফ অল, বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপতি তার নিজের দল যে ফ্যাসিস্ট, এবং সে ফ্যাসিস্টের মানে ক্রপস বলবো না, ক্রপস ফ্যাসিস্টের ফসল হিসাবে সে এসে অ্যাডমিট করে নিলেন যে আসলে আমরা যেটা এতদিন বলছি এবং জুলাই হওয়ার যে কারণটা ছিল,
আজকে যারা আওয়ামী লীগের ভাইরা আছেন তাদের মানে আমি বলবো যে উনি ভুল স্বীকার করুক আর না করুক, তার পুরা বক্তব্যের মধ্যে যখন সে স্বীকারই করে নিছে আওয়ামী লীগ ইজ এ ফ্যাসিস্ট রেজিম, তখন মনে হয় এটা বলা যায় যে সে বিএনপিতে যোগদান করছে কারণ আওয়ামী লীগে ফ্যাসিস্ট রেজিমের জন্য, এবং বিএনপির রাষ্ট্রপতি হিসাবে তিনি রাজসাক্ষী হয়ে গেলেন যে সে যেগুলো কাজ করছে সেই সময় এবং আওয়ামী লীগ যা যা করছে সব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বেশ বিরুদ্ধে। কবি, এখন